আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো সবাই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন। তো আজকে নিয়ে আসলাম আমার একটা কবুতরের ব্লগ ভিডিওতে। তো আমার এই পায়রাটার ডাকটা কেমন, তো সেই সম্পর্কে আপনাদের আমার ভিডিওটা করা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, ভালো লাগবে। তো আমাদের এই কবুতরটা আনার পর থেকে মানে তখনকার পারে 200-250 টাকায় কিন্তু কবুতরের অভাব ছিল না। তো তারপরে শিপন মনে করেন যে একটা কবুতর নিয়ে আসছে। শিপন প্রায় কবুতরগুলো কিনে যেগুলো মনে করেন যে ডাক খুবই অল্প পারে, তো বেশি একটা ডাক পারে না। তো এমন কবুতর প্রায় সবাই কিনে নেয়। তো আমার এই কবুতরের ডাকটা কিন্তু বেশি একটা ভালো না। তো আপনাদের আসলে দেখানোর দরকার, একটু ডাকটা দেখাই। কারণ কম দামের কবুতর কিনলে আসলে ডাক কম পারে। কিন্তু আসলে আমরা তো বাচ্চার উদ্দেশ্যে কবুতর লালন পালন করতেছি। তো বাচ্চা মনে করেন যে যাতে ভালো হয়, মোটা তাজা হয়, তো সেই কারণে কবুতর লালন পালন করা। আপনারা যারা কবুতর লালন পালন করবেন তারা অবশ্যই কবুতরের একটু ডাকেরও আছে। কারণ কবুতর যদি বিক্রি করতে যায় সেক্ষেত্রে দেখা যায় যে কবুতরের ডাকটাও কিন্তু একটু বেশি একটা কিন্তু ডাক ভালো না। আবার একটু দেখানোর চেষ্টা করি। ছেড়ে দিই। গাছ দিব অন্য ঘরে ঢুকলি, কোনা আছে, কোনাতে আরেক করে দেয়। পায়রির মতো ডাক, কুটকুটানি ডাক। এই ডাকের কিন্তু বেশি একটা নাই। কারণ এইরকম ডাকলে কবুতরের দাম কিন্তু খুব কম যায়। তো ডাক ছাড়া কবুতর আসলে সবাই পছন্দ করেন না। অনেকে আছে শখের বাচ্চা কবুতর লালন পালন করেন, তারা একটু প্রথমত একটু চেষ্টা করবেন যে ভালো কবুতর ক্রয় করার। তো ভালো কবুতর এটা সবচেয়ে বেশি ভালো। তো এখানে শিপন আর একটা কবুতর নিয়ে আসছিল। তো এই কবুতরটাও কিন্তু ওই রকম বেশি ডাকে না, কিন্তু কবুতর মোটা দাদা সব দিকে আছে, পায়রা হিসাবে অনেক ভালো কবুতর। তো এই কবুতরটা আসলে একবারে পোষ মানানো কবুতর মনে হয়। কারণ এর কাছাকাছি গেলে তো বেশিরভাগ সময় আমি দেখি যে এটার খুবই একটা লক্ষ্মী কবুতর। ডাক কম পারলেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আবার এই যে এই কবুতরটা দেখেন, এই কবুতর ডাক কিন্তু সেই লেভেলের ডাক পারে। এই যে চক্রচুক্তি দিলে আর এই কবুতরও ভালো ডাকে। কারণ আমি যে কয়টা কবুতর খেতে সবগুলা ভালো ডাকে, কিন্তু খালি মনে করেন যে এই শিপনের যে কয়টা কবুতর নিয়ে আসছে, তো এই কবুতরগুলা মনে করেন যে একবারে ডাক পারে না, ডাকে অতটা আসলে সেরা না। তো আমাদের একটা কাজ করা উচিত যে যেগুলা ডাক বেশি ভালো পারে, তো ওইগুলা কবুতর থেকে কিছু কয়টা বাচ্চা আমরা রেখে দিম, যাতে পায়রা হয়। আর একজোড়া আমরা রেখে দিয়েছিলাম, ওর ভিতরে কিন্তু পায়রি হয়েছে। পায়রি হওয়ার পরে আপনার তো একটা আছে ওই যে উপরে, এই উপরে আসলে দেখা দরকার যে উপরের কবুতরটার কি অবস্থা। উপরে বাদ করো নাকি, আমার তো মনে হয় যে পায়রি এখানেই বাদ করার সম্ভাবনাটা খুব বেশি। সকতে উঠে দেওয়ার দরকার। এই যে দেখেন পায়রিটা কিন্তু এই জায়গাতে আছে, ওই যে এখানে যদি ঘুষি দেয় তাহলে একটা মনে করেন যে বিরাট বড় সমস্যা। মানে এতগুলো খড় থাকতে যদি আলাদা করে ঘুষি দেয় তাহলে আসলে ব্যাপারটা অন্যরকম। আজকে থেকে আজকে যদি মনে করেন যে অনেকগুলো খড়ি আছে, বিকালে যদি ধরতে পারি কবুতরটা পায়রাটা ধরলে চেষ্টা করবো যে খড়ের ভিতরে রাখার। কারণ খড়ের ভিতরে পাখা বান্ধায় যেমনি হোক একটা মনে করেন পোষ নেওয়া যাবো। তো অবশ্যই ভালো লাগবে, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে।
তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।